আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই জীবনটা আসলে একটা বিশাল নাটক, আর আমরা সবাই সেই নাটকের একজন অভিনেতা? আজকের মুরলী কিন্তু ঠিক এই গভীর ভাবনাটা নিয়েই কথা বলছে। চলুন তাহলে দেরি না করে এর গভীরে যাওয়া যাক। শুরুতেই এই কথাটা দেখুন, আমরা সকল আত্মারা হলাম অ্যাক্টর, একজনের পাঠ অন্যজনের সাথে মেলে না। মানে একদম পরিষ্কার করে বলে দেয়া হচ্ছে যে আমরা প্রত্যেকেই এই বিশাল নাটকের একজন অভিনেতা, আর প্রত্যেকের ভূমিকা কিন্তু একদম আলাদা, ইউনিক। তো প্রথম অধ্যায়ে আমরা দেখব যে এই জীবনের মঞ্চটা আসলে ঠিক কেমন, আর আমরা এই অভিনেতারা ঠিক কী ধরনের ভূমিকায় অভিনয় করছি। দেখুন, এখানে দুটো ধারণার কথা বলা হচ্ছে। একদিকে আছে জাগতিক অভিনেতা, যে কিনা দেহ সচেতন, মানে সে নিজেকে এই শরীরটাই ভাবে। আর অন্যদিকে আছে আত্মা অভিনেতা, যে আত্মা সচেতন, সে জানে তার আসল পরিচয় হলো আত্মা। আর এই দুটো চিন্তাধারার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা, মায়া আর সত্যের মধ্যেকার পার্থক্য। বেশ, তাহলে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যদি আমাদের আসল পরিচয় এত মহান, আমরা যদি আত্মা অভিনেতা হই, তাহলে আমরা আমাদের সেই হিরোর পার্টটা ভুলে গেলাম কি করে? চলুন এই অধ্যায়ে সেই রহস্যটার সমাধান করা যাক। এই যে সময়চক্রটা দেখতে পাচ্ছেন, এটাই পুরো গল্পটা বলে দেয়। দেখুন, সত্যযুগে আত্মা একদম পবিত্র অবস্থায় তার যাত্রা শুরু করে, কিন্তু তারপর ত্রেতা দাপর পেরিয়ে যখন কলিযুগে পৌঁছায়, তখন সে তার আসল পরিচয়টা একদম ভুলে যায়, হয়ে পড়ে দেহ সচেতন, অপবিত্র। আত্মার এই নিচে নেমে আসার গল্পটাই এখানে দেখানো হয়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, কি এমন হলো যে আত্মা তার নিজের হিরোর ভূমিকাটা ভুলে গেল? কিভাবে ঘটল এই পতন? উত্তরটা এক কথায়, মায়া। এই মায়ার জালে আমরা আটকে পড়ি। আমরা আত্মাকে ভুলে গিয়ে নিজেদেরকে এই শরীর ভাবতে শুরু করি, আর সেখান থেকেই শুরু হয় সব দুঃখ, সব বন্ধন। আচ্ছা, যে কোনো নাটকের তো একজন ডিরেক্টর বা পরিচালক থাকেন, তাই না? তাহলে এই জীবন নাটকের পরিচালককে, বিশেষ করে যখন সব অভিনেতারাই নিজেদের পার্ট ভুলে গেছে, তখন তো ডিরেক্টরকে আসতেই হবে পথ দেখাতে। চলুন এবার সেই পরিচালকের সাথেই পরিচিত হওয়া যাক। মুরলী আমাদের বলছে যে এই বিশাল নাটকের পরিচালক আর কেউ নন, তিনি হলেন পরমপিতা পরম আত্মা, অর্থাৎ শিব বাবা। তিনি কিন্তু জন্মমৃত্যুর চক্রের বাইরে, আর তিনিই আসেন আমাদের আসল ভূমিকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, জ্ঞান দিয়ে পথ দেখাতে। এখানে দেখুন, সেই পরম পরিচালকের কিছু বিশেষ গুণের কথা বলা আছে। তিনি এই মানব বিশ্বরূপী বৃক্ষের বীজ, তিনি জ্ঞান আর শান্তির সাগর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি নিজে এই নাটকের কোনো অভিনেতা নন, তিনি এর ঊর্ধ্বে পরম ধামে থাকেন। আর ঠিক যখন সবচেয়ে বেশি প্রয়োজন, এই সঙ্গম যুগে, তিনি আসেন অপবিত্রকে পবিত্র করতে। তো এখন উপায়টা কি? আমরা কিভাবে এই মায়ার জাল থেকে বেরোব? মুরলী কিন্তু আমাদের সেই পথটাও দেখিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেককে একজন আধ্যাত্মিক যোদ্ধা হয়ে ওঠার পথ, যে কিনা মায়ার ওপর বিজয়ী হতে পারে। এই মায়াকে জয় করার পথটা কিন্তু খুব সহজ করে বলে দেওয়া হয়েছে। প্রথমত, অভিমানী হতে হবে, মানে সবসময় নিজেকে আত্মা হিসেবে দেখতে হবে, শরীর হিসেবে নয়। দ্বিতীয়ত, সেই পরম পরিচালক শিব বাবাকে সবসময় মনে রাখতে হবে। আর তৃতীয়ত, তার দেওয়া শ্রীমত, শ্রেষ্ঠ পরামর্শ মেনে চলতে হবে। বাবাকে যত প্রেম দিয়ে স্মরণ করা যাবে, মায়াকে জয় করা ততই সহজ হয়ে যাবে। এটাই হলো আসল চাবিকাঠি। বেশ, তাহলে এই যে আধ্যাত্মিক যুদ্ধ, এই যে পথ চলা, এর শেষে কি হবে? কি পুরস্কার অপেক্ষা করছে আমাদের জন্য? চলুন এই শেষ অধ্যায়ে দেখে নেওয়া যাক সেই অসাধারণ রূপান্তরের গল্প। এই বদলটা একবার ভাবুন তো, দাপর আর কলিযুগে যে আত্মা পূজারী হয়ে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছিল, সেই আত্মাই কিন্তু জ্ঞান লাভ করে সত্যযুগে গিয়ে পূজ্য হয়ে যায়। যে পূজা করছিল সেই পূজনীয় দেবতা হয়ে ওঠে, মানুষ থেকে সরাসরি দেবতা। কি অসাধারণ এক রূপান্তর! আর এই পরিবর্তনটা শুধু আত্মার ভেতরেই সীমাবদ্ধ থাকে না, এই বীর অভিনেতাদের প্রচেষ্টাতেই কিন্তু পুরো পৃথিবীর মঞ্চটাই বদলে যায়। কলিযুগের এই দুঃখের জগৎ, এই নরক, রূপান্তরিত হয়ে সত্যযুগের স্বর্গ হয়ে ওঠে। অভিনেতার পরিবর্তনের সাথে সাথে পুরো স্টেজটাই বদলে যায়। তো পরিচালক কিন্তু আমাদের হাতে বিজয়ের স্ক্রিপ্টটা তুলে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। এখন সিদ্ধান্তটা আমাদের। এই বিশাল জীবন নাটকে আমরা ঠিক কোন ভূমিকাটা বেছে নেব, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি।